হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আছে ডেলি ব্লগে তোমরা অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মেঘলা, 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। তো দিনটা মানে কী বলবো, খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, কারণ ওয়েদারটা অতটা ভালো না। তো যাই হোক, সকাল সকাল আমি আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম, মাছ এনে দিয়েছে, মাছের মাথা এনে দিয়েছে। তো আমি এখন রান্নাবান্না করছি। তো চলো, আজকে সকালটা শুরু হয়েছে মানে কিছু না কিছু থাকবে তোমাদের জন্য। তো এখন রান্না বসিয়ে দিই, চলো কী কী রান্না করছি তোমাদের দেখাই। তো সবার প্রথমে দেখো, এখানে ভোলা মাছ এনেছিল। ভোলা মাছটা ভাজা করে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। এটা দিয়ে জাস্ট এটা ঝাল করবো, মাখা মাখা ঝাল, ঠিক আছে। মশলা ফসলা সব রেডি। মা তো সকালবেলা ভাত নিয়ে যায়, ভাত করে দিয়ে গেছে। আর এখানে দেখো, এদিকে মাছের মাথা ভাজি, আর এদিকে মাছের মাথার তরকারিটা বসিয়ে দিচ্ছি। কালকে রাত্রিবেলা দাদাভাই একটু কুমড়ো এনেছিল, সেই কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করছে আর কি। তো যাই হোক, এটা আমার একটু জল দিতে হবে। মাছের মাথাটা হয়ে গেছে এরকম। এক হাতে এগুলো করা, যারা এরকমভাবে করে তারাই জানে কতটাই সমস্যা। তো চলো, এটাতে একটু সামান্য জল দেবো, দিয়ে এটা চাপা দেবো, তারপরে দেখো। তো যাই হোক, এতে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। দেখো, আর এদিকে তরকারিটা জলে ফুটাতে দিয়ে দিয়েছি। একটুখানি পরে মাছের মাথাটা ঘেটে দেবো আর কি। তো দেখো, আজকে সকালের ওয়েদারটা দেখো, একদম মেঘলা, পুরো মেঘলা। জানি না আজকের দিনটা কেমন যাবে। আমি চাই ঝমঝম করে বৃষ্টি আসুক, খুব বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি আসবে যে বৃষ্টির কোনো সীমা থাকবে না। আমার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের রান্নাবান্না করে নিই, তারপরে আসছি। একটু সময় তো লাগবে রান্নাবান্না করতে, এলোমেলো হয়ে রয়েছে সব, পরিষ্কার করতে হবে। আজকের থেকে তো ঠাকুর দাওয়ার নেই, কারণ সেই অম্বুবাচী লেগে গেছে। তো চলো, আমি পরে আসছি। Good morning. এখন দেরি হয় না? গেঞ্জিটা তো গায়ে খুব ভালো লাগছে। হ্যাম্পাম লাগছে, বিশ্বাস হলো না? কি আর বলবো। খেনাও দেরি হয়ে যাচ্ছে, 11টা তো বাজে। নাকি তাড়া নেই? বেকার আমি তাড়াহুড়ো করলাম, শরীর খারাপের মধ্যে তাও। আর তো বন্ধুরা, রাতে আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে চলো তোমাদের দেখাই। প্রথমত ভাতটা বাড়ি, গরম গরম ভাত। তারপরে আজকে মানে আমার পছন্দ মতন একটা জিনিস আছে, সেটা আজকে যা তোমাদের দাদা কাণ্ড করেছে, সেই তাহলে যদি আমি ভিডিওটা শ্যুট করতাম তোমরা হাসতে হাসতে পাগলা হয়ে যেতে। আজকে আমার মা কালকে রাতে এই এটা গেটকুল শাক বাটা, গেটকুল কত লোকে চেনো আমি জানি না, তো এবার কোনো দিন আসলে দেখাবো গেটকুল। তো এটা গেটকুল পাতা ডাটা বাটা, মানে পাতা ডাটা সহ। তো তোমাদের দাদাভাইকে আজ সকালবেলা বলেছে এটা একটু মানে মিক্সিতে পেস্ট করে দাও। এক গাদা জল দিয়ে মিক্সিতে পেস্ট করেছে, ঠিক আছে। সে করেছে খুব ভালো কথা। লাস্টে কি করেছে জানো, এই মানে গলেনি, মানে ঠিক মতন পেস্ট হয়নি। এটা ওটা করতে করতে কি করে ফেলেছে, ছোটোটাতে আবার ঢেলে করেছে, মাঝারিতে করতে করতে হয়নি, ছোটোটাতে ঢেলে করেছে।
ছিটকে পুরো মানে দেয়াল পিয়াল বাসন কুসন রান্নার জায়গা মানে কি বিচ্ছিরি করেছে, সব নিজে ওকে দিয়ে পরিষ্কার করেছে, শুধু বাসনগুলো আমি জলে ধুয়ে নিয়েছি। কি রেগে গেছে, এগুলো করলে নিজে করবে, আমাকে দিয়ে করাবে না। সে মানে নিজেই অন্যায়টা করেছে, করে এমন করলো আমার ওপরে যেন মনে হয় সব দোষ আমার। তো যাই হোক, আমি মানে আরও একটু হতো তো অর্ধেক বলতে গেলে ছিটকে বেরিয়ে গেছে, অত জোরে একটা ঘোরে পারবে তো। যাই হোক, আরও এক বাটি মানে পুরো বাটিটা ভরে যেত যতটুকু ছিল, কিন্তু দেখো হাফ বাটি হয়েছে। যাই হোক, বের করে মানে নিজে অন্যায় করেও যে লোকের ওপরে এতটাই গলাবাজি করা যায় সেটা তোমাদের দাদাভাইকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারতে না। তো যাই হোক, যেইটুকানি হয়েছে এটাতে অল্পতেই ভাত খাওয়া হয়ে যায়, হেবি সুন্দর জিনিস। আর এটা সত্যি কথা বলতে মানে এতটা উপকারী জিনিস, চোখের জন্যে বলো শরীরের রক্তের জন্যে বলো, খুবই ভালো জিনিস। ঠিক আছে, যেটুকানি হয়েছে মোটামুটি আমাদের সবার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের কথা ভেবে আমার এখনও অবধি হাসি পাচ্ছে। আমি ভেবেছিলাম যে কথাগুলো আজকে তোমাদের বলবো, যে তোমাদের দাদাভাই যে কাজটা করতে পারে ভালো, যদি না করতে পারে হারবে না, তোমাকে এমনই উল্টে শুনিয়ে দেবে যে তুমি আর দ্বিতীয় দিন ওকে আর সেই কাজের কথা বলবে না। তো যাই হোক, আমিই করে নিতাম, আমার শরীরটা একটু খারাপ বলে ওকে বলেছিলাম যে আমার দাঁড়াতে কষ্ট হচ্ছে, তুমি করে দাও। তো এমন করতে গিয়ে এমন করেছে বলার মতো না। আর রান্না হচ্ছে ডিমের ঝোল, অনেক দিন পরে আজকের আবার ডিম রান্না করেছি আমি, মানে মা করেছে, আমি সব গুছিয়ে দিয়েছি, মা রান্না করেছে অনেক দিন। আর রোজকার মতন এটা আমি আবার খেতে খেতে রেখে দিয়েছি আর কি, আমার মানে কাটতে কাটতে আমার খুব আম খেতে ইচ্ছা করছিল, তো আমি এটা খাবো বলে খেতে গিয়ে আবার রেখে দিয়েছি। তো যাই হোক, এই আমগুলো আর একটা গোটা আম আছে। তো বন্ধুরা, 4 কেজি আম এনেছিল তোমাদের দাদাভাই, আমগুলো শেষ হচ্ছিল না, কারণ এত টক লাগছিল। কদিন পরে রাখাতে দেখি 3-4 দিন হওয়াতে এখন দেখছি আমগুলো একটু মিষ্টি লাগছে। তো খেয়ে দেখছিলাম মিষ্টি লাগছে কিনা, খুব ভালো। তো রয়েছে ডিমের ঝোল, পাকা আম আর ভেটকুল শাক বাটা, ভেটকুলের পাতা বাটা। তো বন্ধুরা, এই আজকে রাতের খাওয়া। আমার মা জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খেতে বসবে বলে, আমার মা এখনো বসতে পারেনি। হ্যাঁ, আর শাশুড়ি মা যখন আসে তখন তো তোমাদের দেখায়। চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। ভিডিওটা জাস্ট এখানেই শেষ করতে চাই, লম্বা গান আমি আর করি না, তোমরা তো জানোই ভিডিও এখন অনেক ছোটো ছোটো করি। তো ভিডিওটা জাস্ট এইখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য অনেক আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলো টাটা, গুড নাইট।